বাংলাকে অশান্ত করতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট মতো কাজ করছে বিএসএফ। আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্রের পাশে থাকার পরও রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। জাল নথি তৈরি করে জমি বিক্রির অভিযোগ। বারাসাত থেকে কলকাতা পুলিশের জালে 2 সরকারি আধিকারিক পরিচয়ে জাল নথি দিয়ে জমি বিক্রির অভিযোগ। বৃহস্পতিবার রাতে পান্নাঝিল এলাকায় তল্লাশি। বারাসাত থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি শেষে শুভজিৎ রায় ও বিক্রম রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। স্বরূপনগরে তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্য সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে বালতিগ্রামে বাড়িতে ভাঙচুর। নেশাগ্রস্ত মহিলার তাণ্ডবে অতিষ্ঠ খড়দার পূর্ব বিচি রোড সূর্য সেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা বিভিন্ন রকম নেশা করেন। নেশার ঘোরে এলাকার মানুষজনকে হামলা করে বলেও অভিযোগ। মহিলার তাণ্ডবে আতঙ্কে বাসিন্দারা। মহিলাকে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দাবি তাঁদের। ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার খড়দা থানার পুলিশে। নাকি ভাষাও আমাদেরকে বলে। আপনার বাড়ি ভাড়াটে? আজকে 16 সাল থেকে আমার বাড়িতে কেস চলছে। তুলতে পারছেন না? না, কালকে রাত্রে আমরা পুলিশ ডেকেছি, 7 জন পুলিশ এসছে। ওই আমার মাঝের দরজা ভেঙে দিয়েছে ভেতরে। তা পুলিশ এসে যাই ও বলেছে আমার ঘরে কারেন্ট নেই। পুলিশ গিয়ে দেখে আস্তে করে অন্ধকার করে টিভি চালিয়ে টিভি দেখছে। এই ধরনের অবস্থার কারণটা কি? মানে নেশা করে নাকি? নেশা করে, এখন নেশা পাচ্ছে না, পাগল হয়ে গেছে। নিউজ 18 বাংলার খবরের জের। পুরুলিয়া 7 নম্বর ওয়ার্ডে জলের পাইপ সংস্কারে দ্রুত পদক্ষেপ পুরসভার। বৃহস্পতিবার পুরসভার জলে নোংরা, পোকা, দুর্গন্ধের খবর নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরই তৎপরতা। নিউজ 18 বাংলার সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে অভিযোগটা বেশ কয়েকদিন ধরেই ছিল, কিন্তু যেহেতু এই কালভার্ট ক্লিনিং ছিল না, যার ফলে প্লাম্বার তারা যে লিক, যে নোংরা জল যাচ্ছে, ড্রেনের জল পাইপে ঢুকে যাচ্ছে, তাই আমরা এমার্জেন্সি ভিত্তিতে এই গার্বেজটা ক্লিনিং করছি। আমাদের যে প্লাম্বার আছে তারা ওই জলের লিকেজটা সারবেন, তারপরে নোংরা জলটা বন্ধ হবে। বারুইপুরে পথ চলা শুরু নতুন সরকারি প্রাথমিক স্কুলের। নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে নতুন স্কুলের উদ্বোধনে বিধায়ক বিভাস সর্দার। 2013 অনুমোদন, ভবন তৈরিও শুরু হয়, তবে নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলের উদ্বোধন। চলতি শিক্ষাবর্ষ থেকেই পঠন পাঠন শুরু। অন্য স্কুল থেকে শিক্ষক এনে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ চালু হবে। মিড ডে মিলও। আমার গ্রামে 1,500 উপকৃত হবে মানুষ। এখান থেকে ধরুন দূরবর্তী স্কুলে তো যেতে হতো, অনেকে স্কুলে যেত না, কিন্তু কাছাকাছি স্কুল হওয়াতে তারা সবাই স্কুলে আসবে এবং আমরা চেষ্টা করব যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যথাযথ পাঠদান করেন। সেজন্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে নজর রাখবো যতদিন বাঁচব। আমার জেলায় 3788টি স্কুল ছিল, এটা আরেকটি বাড়লো। ওই স্কুলগুলো যেমনভাবে চলছে এই স্কুলও তেমনভাবে চলবে। আগামী 1 মাসের মধ্যে নতুন কিছু রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে, সেখান থেকে এই বিদ্যালয়ে পার্মানেন্ট শিক্ষক আসবে। আমরা যেরকম আমাদের বাড়ির জিনিসপত্রগুলোকে আমরা নিজের মনে করি, নিজের সম্পদ মনে করি, সেগুলোকে যেরকম আমরা রক্ষণাবেক্ষণ করি যত্ন সহকারে, স্কুলটাকেও আমাদের নিজের মনে করে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে। অবশেষে দক্ষিণ 24 পরগনা বন দফতরের উদ্যোগে হুগলি নদীর চর থেকে উদ্ধার তিমি। বুধবার ঘোড়ামারা দ্বীপে দেখা মেলে তিমি। ওই দিন তিমিকে নদীতে নামিয়ে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার কাকদ্বীপের হুগলি নদীর চরে তিমির হদিশ। রাতে বন দফতরের বিশাল টিমের উদ্যোগে উদ্ধার হয় তিমিটি। পরে সেটিকে বঙ্গোপসাগরে ফিরিয়ে দেওয়া হয়। উঠেছে তিমি তো থাকে, এখানে সমুদ্রে থাকে। হঠাৎ এদিকে এই আমাদের এই যেহেতু নদীটা আমাদের মজে গেছে, সেই কারণে আজকে তিমিটা এখানে চলে এসেছে। তিমি মাছ নদীর চরে বা নদীর যে খাল আছে এখানে, সেই খালের মধ্যে দেখা যায়। সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায়। সবাই মিলে সহযোগিতায় এই বোটে করে আমরা এই তিমি মাছ সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করবো। এদের ডাইরেকশনের অনেক সময় ভুল করে এরা ভুল পথে চলে আসে সমুদ্র থেকে। 15-16 ফিট হবে। মইপেটের ভুবনেশ্বরের চৌরঙ্গি এলাকার কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত দোকান। বৃহস্পতিবার রাতে বন্ধ দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর কাছে এগিয়ে আসে। পরে দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টা দেড়েক চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীর। শর্ট সার্কিট থেকে আগুনের অনুমান দমকলের। দুর্গাপুর স্টিল হাউস বস্তিতে আগুন। মুহূর্তে আগুনে ভস্মীভূত বাড়ি। মোমবাতি থেকেই বাড়িতে আগুন ধরে বলে প্রাথমিক অনুমান দমকলের। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিনের 3 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
বাঁকুড়ার ইন্দাসে খড়ের গাদায় আগুন, দেওগড়িয়া গ্রামে আগুনে পুড়ে ছাই 13 বিঘা জমির খড়। অল্পের জন্য রক্ষা কৃষকের বাড়ি। প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয়রা, পরে দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ফের হাতির হানায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড়ে হোমগড় রেঞ্জের ইছেরিয়া এলাকায় হাতির হানায় মৃত্যু হলো রামধবল নামে এক ব্যক্তির। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলছুট এক হাতি। শুক্রবার ভোরে নদীর ধারে কাজে গিয়ে হাতির সামনে পড়ে যান রাম। এই নিয়ে এক সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু হলো দুজনের। শীতের বাঁকুড়ায় জমজমাট খাদ্যমেলা। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বাঁকুড়া খাদ্য মেলার উদ্বোধনে সাংসদ অরূপ চক্রবর্তী। খাবারের 7টি স্টল। দক্ষিণ বাঁকুড়ার উৎকল সমাজের বিভিন্ন ধরনের সরপুরিয়া, পাটিসাপ্তা, গড়গড়িয়া পিঠেপুলি, চালের রুটি, হাঁসের মাংস। কেক বেকারি স্টলে উপচে পড়া ভিড়। 5 দিন ধরে বাঁকুড়া স্টেডিয়াম চত্বরে মেলা চলবে, সঙ্গে জমিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। চুঁচুড়ায় পাঁঠার জন্মদিন পালন। বেলুন আলো দিয়ে সাজানো চারপাশ, কেক কেটে পংক্তি ভোজন। প্রায় 150 অতিথি পাত পেরে বসে খেলেন ভাত, ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এভাবেই নিজের পোষ্যের জন্মদিন ধুমধাম করে পালন করলেন বুনোকালীতলা বাড়িপুকুর ধারের বাসিন্দা বাবলু ওঁরাও, সঙ্গী পাড়ার বন্ধুরা। উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট। দিল্লি, লখনৌ, অমৃতসর, চণ্ডীগড়ে ঘন কুয়াশায় ব্যাহত রেল বিমান পরিষেবা। দিল্লিতে একাধিক বিমানের উড়ানের দাবি। 8ই জানুয়ারি পর্যন্ত দিল্লিতে কুয়াশার পূর্বাভাস। জম্মু কাশ্মীর, হিমাচলে লাগাতার তুষারপাত। সাদা বরফের চাদরে মুখ ঢাকা উপত্যকার অনেকটা অংশে। বরফে মোড়া জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা যেন বরফ ঘেরা ওয়ান্ডারল্যান্ড। বরফের জনজীবন বিপর্যস্ত। গুলমার্গ, সোনমার্গে পৌঁছেও ভারী তুষারপাতের জেরে বরফ জমে ব্যাহত হয় মুঘল রোডের যান চলাচল, ব্যাহত ট্রাফিক। জম্মু কাশ্মীরের ডোডা জেলার ভাদিরওয়াও যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড। চারিদিকে বরফের পুরু চাদর, ঝর্ণার জল থেকে বরফ, মাইনাসের নিচে তাপমাত্রায় হাড় কাঁপানো ঠান্ডা। পরপর পশ্চিমে ঝঞ্ঝায় আজকে উত্তরে হাওয়া। কলকাতায় 13 ডিগ্রির ঘরে তাপমাত্রা। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় 10 ডিগ্রির নিচে পারদ। রবিবার ফের বাড়বে উষ্ণতা। নতুন বছরের শুরুতেই পশ্চিমের জেলায় হু হু করে নামছে তাপমাত্রার পারদ। 6 ডিগ্রিতে নামলেও পুরুলিয়ার তাপমাত্রা জেলা জুড়ে শীতের কামড়। জবুথবু অবস্থা ঝাড়গ্রামেও নিম্নমুখী পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কুয়াশা ঢাকা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। নতুন বছরে এক ধাক্কায় অনেকটাই কমলো বাঁকুড়ার তাপমাত্রা। গত 24 ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কিছুটা গরম থাকলেও সূর্য ডুবতেই কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডা উপভোগ করতেই বছরের শুরুতেই পিকনিকে মেতেছে জেলার মানুষ সহ পর্যটকেরা। কলকাতায় জমিয়ে শীতের আমেজ। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে হালকা কুয়াশা, বেলার দিকে পরিষ্কার মেঘমুক্ত আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা। রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট। শৈলশহর থেকে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। কনকনে ঠান্ডার মাঝেই উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং সহ 4 জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। উত্তরে হাওয়ার দাপটে জলপাইগুড়িতে নিম্নমুখী পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী মৌসুমের শীতলতম দিন আজ 13ই ডিসেম্বর। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রিতে। এবার ছাপিয়ে গেল সেই রেকর্ডও।